Hi, hello students, welcome to Perfect Mission YouTube channel। তো আমি 4 নম্বর এবং 5 নম্বর ক্লাসে যে সমস্ত হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো অবশ্যই তোমরা করে নেবে। তো প্রিভিয়াস ক্লাসে আমরা লাস্ট করেছিলাম দীর্ঘ 10-এর দাগের রোমান হরফের 2। তো আজ আমরা শুরু করব দীর্ঘ 11 থেকে। দীর্ঘ 11 আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা তো আমাদের 2021-এর এইচএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। দীর্ঘ 11 আমাদের দেওয়া আছে, যদি a equal to 1/3 a to 1b 2c1 matrix a into a transpose equal to I, a prime মানে a transpose I সম্বন্ধ স্যাটিসফাই করে বা সিদ্ধ করে তবে এ বি সি বি ও সি এর মান নির্ণয় করো। আমাদের এটা দেওয়া আছে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা বের করব। এখানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু 1/3টা সামনে থাকবে, 1/3 a 2 2 2 1 b 2 c 1 এটা আমাদের ট্রান্সপোজ হয়ে যাবে ইকুয়াল টু 1/3। এবার আমাদের কি হবে, এই সাইডে আমাদের এখানে প্রথম কলাম হয়ে যাবে। তাহলে এখানে প্রথম কলামটা আমাদের হলো a 2 2, এই সাইডটা আমাদের এখানে দ্বিতীয় কলাম হয়ে যাবে। তাহলে দ্বিতীয় কলামটা আমাদের কি হবে 2 1 b, এই সাইডটা আমাদের এখানে তৃতীয় কলাম হয়ে যাবে। তাহলে আমাদের এখানে তৃতীয় কলামটা কি হলো 2c1 এটা। তাহলে আমরা পেয়ে গেলাম এ ট্রান্সপোজটা পেয়ে গেলাম এখানে। এবার আমাদের কি রিলেশন দেওয়া আছে, a ইনটু a ট্রান্সপোজ ইকুয়াল টু I, ঠিক আছে। আমাদের দেওয়া আছে a ইনটু a ট্রান্সপোজ ইকুয়াল টু I। তাহলে আমাদের এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এ ম্যাট্রিক্স এটা কত আমাদের 1/3 a 2 2 2 1 b 2c 1 ইনটু a প্রাইম বা a ট্রান্সপোজ এটা আমাদের কত 1/3 এটা a 2 2 2 1c 2b 1 এটা আমাদের হবে 1/3 a 2 2 2 1c 2 1c 2b 1 ইকুয়াল টু এখানে I মানে এখানে আমাদের 3 cos 3 অর্ডারের একক ম্যাট্রিক্স। তার মানে এখানে I আমাদের কি হবে 1 0 0 0 1 0 0
0 1 এটা। এবারে তোমরা দেখো এখানে 1/3 এখানে 1/3 গুণ করলে আমাদের কি হবে 1/9, এর সামনে 1/9। এবারে তোমরা দেখো আমরা এই সাইডের সঙ্গে এই কলামটা আমরা গুণ করব, এই সাইডের সঙ্গে এই কলামটা গুণ করলে আমরা কি পাবো দেখো, a এর সাথে a গুণ করলে a স্কয়ার প্লাস এখানে 2 এর সাথে 2 গুণ করলে 4 প্লাস 2 এর সাথে 2 গুণ করলে 4। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, a এর সাথে 2 গুণ করলে 2a প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2 প্লাস 2 এর সাথে b গুণ করলে 2b। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, a এর সাথে 2 গুণ করলে 2a, 2 এর সাথে c গুণ করলে 2c প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, 2 এর সাথে a গুণ করলে 2a প্লাস 1 এর সাথে 2 গুণ করলে 2 প্লাস b এর সাথে 2 গুণ করলে 2b। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, 2 এর সাথে 2 গুণ করলে 4 প্লাস 1 এর সাথে 1 গুণ করলে 1 প্লাস b এর সাথে b গুণ করলে b স্কয়ার। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, এখানে 2 এর সাথে এখানে 2 গুণ করলে 4 প্লাস 1 এর সাথে c গুণ করলে c প্লাস b এর সাথে 1 গুণ করলে b। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, 2 এর সাথে a গুণ করলে 2a প্লাস c এর সাথে 2 গুণ করলে 2c প্লাস 1 এর সাথে 2 গুণ করলে 2। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, 2 এর সাথে 2 গুণ করলে 4 প্লাস এখানে c এর সাথে 1 গুণ করলে c প্লাস 1 এর সাথে b গুণ করলে b। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, এখানে 2 এর সাথে 2 গুণ করলে 4 প্লাস দিয়ে c এর সাথে c গুণ করলে c স্কয়ার প্লাস দিয়ে 1 এর সাথে 1 গুণ করলে 1 ইকুয়াল টু ডান দিকটা আমাদের 1 0 0 0 1 0 0 0 1। এটা হলো আমাদের। এবারে তোমরা দেখো সামনে আমাদের 1/9 আছে, এটা আমরা কি করব, এই 9টা আমরা ডান দিকে গুণ করে দেবো। ডান দিকে গুণ করলে আমাদের কি আসলে এটা এটা আমাদের এটা কত হবে a স্কয়ার প্লাস 8, এটা 2a প্লাস 2b প্লাস 2, এটা 2a প্লাস 2c প্লাস 2, এটা আমাদের 2a প্লাস 2b প্লাস 2, এটা আমাদের b স্কয়ার প্লাস 5, এটা আমাদের b প্লাস c প্লাস 4, এটা আমাদের হবে 2a প্লাস 2c প্লাস 2, এটা b প্লাস c প্লাস 4, এটা আমাদের c স্কয়ার প্লাস 5 ইকুয়াল টু ডান দিকটা এই 9টা যদি ডান দিকে গুণ করে দিই তাহলে আমাদের কি হবে, এটা 9 0 0 0 9 0 0 0 9 আমাদের এটা হবে। ঠিক আছে, এই 9টা আমরা এখানে গুণ করলাম, গুণ করার পর আমরা কি এখানে 9টা আমাদের কি হবে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হয়ে যাবে, মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ করলে এটা হবে 9 0 0 0 9 0 0 0 9। এটা এবারে তোমরা দেখো দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা কি পাচ্ছি, দুটি ম্যাট্রিক্সের 2 × 2 = 4 × 2 = 6 × 2 = 12 × 2 = 24 × 2 = 26 × 2 = 28 × 2 = 32 × 2 = 36 × 2 = 36 × 2 = 32 × 2 = 36 × 2 = 32 × 2 = 36 × 2 = 32 × 2 = 36 × 2 = 32 × 2 = 36 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 × 2 = 32 ×
দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই a স্কয়ার প্লাস 9, এটা আমাদের কার সাথে ইকুয়াল হবে? এখানে 9 এর সাথে ইকুয়াল, তাহলে a স্কয়ার প্লাস 8 ইকুয়াল টু 9। নেক্সট আমাদের 2a প্লাস 2b প্লাস 2, এটা কার সাথে ইকুয়াল হবে? 0 এর সাথে ইকুয়াল হবে। তো নেক্সট আমরা পেলাম 2a প্লাস 2b প্লাস 2 ইকুয়াল টু 0। নেক্সট দেখো এখানে 2a প্লাস 2c প্লাস 2, এটা কার সাথে ইকুয়াল হবে? 0 এর সাথে। তাহলে 2a প্লাস 2c প্লাস 2 ইকুয়াল টু 0। নেক্সট আমাদের 2a প্লাস 2b প্লাস 2, এটা কার সাথে ইকুয়াল হবে? 0 এর সাথে, এটা আমরা এখানে লিখেছি। নেক্সট আমাদের b স্কয়ার প্লাস 5, এটা কার সাথে ইকুয়াল হবে? 9 এর সাথে ইকুয়াল। b স্কয়ার প্লাস 5 ইকুয়াল টু 9। নেক্সট আমাদের হবে b প্লাস c প্লাস 4, তার সাথে ইকুয়াল 0 এর সাথে। b প্লাস c প্লাস 4 ইকুয়াল টু 0। নেক্সট 2a প্লাস 2c প্লাস 2 ইকুয়াল টু 0 হবে, সেটা আমরা এখানে লিখেছি। নেক্সট আমাদের b প্লাস c প্লাস 4 ইকুয়াল টু 0, সেটা আমরা এখানে লিখেছি। নেক্সট আমাদের কি হবে? c স্কয়ার প্লাস 5 ইকুয়াল টু 0, সরি ইকুয়াল টু 9। এই c স্কয়ার প্লাস 5 9 এর সাথে ইকুয়াল। এবারে তোমরা দেখো 1 থেকে আমরা কি পাচ্ছি? 1 থেকে পাই a স্কয়ার ইকুয়াল টু কত হবে? 1 হবে। এক থেকে পাই a স্কয়ার প্লাস 8 ইকুয়াল টু 9 বা a স্কয়ার ইকুয়াল টু 9 মাইনাস 1, a স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কি পাবো? a ইকুয়াল টু প্লাস মাইনাস 1, ঠিক আছে। নেক্সট আমরা দেখব 4 থেকে আমরা কি পাচ্ছি? 4 থেকে পাই b স্কয়ার ইকুয়াল টু 9 মাইনাস 5, তাহলে এখানে b স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে b ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এটা আমরা 6 থেকে কি পাচ্ছি? দেখো 6 থেকে পাই c স্কয়ার প্লাস 5 ইকুয়াল টু 9, এখানে c স্কয়ার ইকুয়াল টু 9, এটা নিয়ে করতে পারো। c স্কয়ার ইকুয়াল টু 9 মাইনাস 5, তাহলে c স্কয়ার ইকুয়াল টু আমাদের 4, তাহলে c ইকুয়াল টু প্লাস মাইনাস 2, এটা পেয়ে গেলাম। এবারে তোমরা দেখো আমাদের এই সমস্ত a b আর c এই মানগুলোকে আমাদের কি হতে হবে? 2 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর, এই তিনটে সমীকরণকে স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে। এবারে তোমরা দেখো আমাদের যদি আমাদের a ইকুয়াল টু 1 আর b আর c যদি -2 হয়, তবেই আমাদের কি হচ্ছে? এই a b c এই মানগুলো আমাদের 2 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর এই তিনটে সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে a এর মান যদি আমরা 1 আর b এর মান -2 এটা নিই, তাহলে তোমরা দেখো এখানে আমাদের কি আসছে? এখানে আমাদের কি হবে? রাফলি করে দেখিয়ে দিচ্ছি। a এর মান 1 হলে এটা 2a 2 প্লাস এটা b এর মান যদি -2 এটা -4 প্লাস 2, তাহলে এটা 4 4 ইকুয়াল টু 0। দেখো a এর মান যদি আমরা 1 আর b এর মান যদি -2 নিই, তাহলে এটা আমাদের স্যাটিসফাই করছে। একইভাবে তোমরা দেখো a এর মান যদি 1, c এর মান যদি -2 নিই, তাহলে আমাদের এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। এখানে দেখো a এর মান 1 নিলে 2, c এর মান যদি -2 নিই -4 প্লাস 2, তবে আমাদের 0 আসছে, ঠিক আছে। নেক্সট আমরা এখানে যদি b এর মান যদি -2, c এর মান যদি -2 নিই, তাহলে দেখো এখানে এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে এখানে
देखो जे a इक्वल टू 1 b इक्वल टू c इक्वल टू -2 হলে এখানে আমাদের কি ছিল 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কি দেখি কি ছিল 4 নম্বর সমীকরণটা একটু পরিবর্তন করে দেব 4 নম্বর 2 নম্বরটা আমাদের কি ছিল 20 का प्लस 5 इक्वल टू 2 নম্বরটা কি ছিল 2 নম্বরটা ছিল 2a प्लस 2b इक्वल टू 3 নম্বরটা কি ছিল 2a प्लस 2c इक्वल टू 4 20 का प्लस 5 इक्वल टू 9 5 কি ছিল b प्लस c प्लस 4 इक्वल टू 0 তাহলে a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু c ইকুয়াল টু -2 হলে 2 3 5 ও 5 নম্বর 5 আছে সমীকরণ তিনটি সিদ্ধ হয় ঠিক আছে আমরা সমীকরণ তিনটি স্যাটিসফাই করি a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু c ইকুয়াল টু যদি -2 হয় তাহলে এই মানগুলো আমাদের 2 নম্বর 3 নম্বর আর 5 নম্বর সমীকরণ তিনটিকে স্যাটিসফাই করছে তাহলে আমাদের নির্ণেয় abc এর মান কি হলো therefore নির্ণেয় a b ও c এর মান হলো যথাক্রমে 1 -2 ও -2 এটা ভালো করে করবে খুবই ভালো অঙ্ক নেক্সট আমরা করব 12 नेक्स्ट আমাদের 12 আছে a equal to a matrix equal to 1 -2 2 1 -2 2 0 1 -1 0 1 -1 0 0 1 0 0 1 B matrix equal to 1 2 0 প্রথম সারিটা 1 2 0 দ্বিতীয় সারিটা 2 3 -1 2 3 -1 আর তৃতীয় সারিটা আমাদের আছে 0 -1 -2 এটা হলে দেখাও যে A ট্রান্সপোজ B এটা ইনটু A একটি কর্ণ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স মানে আমাদের কর্ণ বরাবর এলিমেন্ট থাকে বাকিগুলো আমাদের জিরো হবে মানে এখানে এটা কর্ণ এখানে এই বরাবর আমাদের এলিমেন্টগুলো থাকে বাকিগুলো আমাদের জিরো হবে ঠিক আছে এইটাই দেখাচ্ছি আমি প্রথমে আমরা করব কি প্রথমে আমরা A ট্রান্সপোজ ইনটু B এটা করব তাহলে A ট্রান্সপোজ ইনটু B করলে আমরা কি পাচ্ছি দেখো 1 -2 2 0 1 -1 0 0 1 এটার আমাদের ট্রান্সপোজ ইনটু B ম্যাট্রিক্সটা আমাদের কি আছে 1 2 0 2 3 -1 0 -1 -2 তাহলে দেখো এটা ট্রান্সপোজ করলে আমরা কি পাবো
এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে প্রথম কলামটা 1 মাইনাস 2 2, দ্বিতীয় কলামটা 0 1 মাইনাস 1, তৃতীয় কলামটা 0 0 1, এটা হলো ইনটু এটা আমাদের একই থাকবে 1 2 0 2 3 মাইনাস 1 0 মাইনাস 1 মাইনাস 2 ইকুয়াল টু। এবার আমরা কি করবো, এই দুটো ম্যাট্রিক্স গুণ করব। তাহলে গুণ করলে আমাদের কি আসছে, 1 এর সাথে 1 গুণ করলে 1, 0 এর সাথে 2 গুণ করলে 0, 0 এর সাথে 0 গুণ করলে 0। নেক্সট 1 এর সাথে 2 গুণ করলে 2 প্লাস 0 এর সাথে 3 গুণ করলে 0 প্লাস 0 এর সাথে মাইনাস 1 গুণ করলে 0। নেক্সট আমাদের 1 এর সাথে 0 গুণ করলে 0 প্লাস 0 এর সাথে মাইনাস 1 গুণ করলে 0 প্লাস 0 এর সাথে মাইনাস 2 গুণ করলে 0। নেক্সট এটার সাথে এটা মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে মাইনাস 2 প্লাস 1 এর সাথে 2 গুণ করলে 2, 0 এর সাথে 0 গুণ করলে 0। নেক্সট এটার সাথে এটা মাইনাস 2 এর সাথে মাইনাস 2 গুণ করলে মাইনাস 4 প্লাস 1 এর সাথে 3 গুণ করলে 3 প্লাস 0 এর সাথে মাইনাস 1 গুণ করলে 0। নেক্সট এটার সাথে এটা মাইনাস 2 এর সাথে 0 গুণ করলে 0 প্লাস 1 এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস 1, এটাকে মাইনাস করে দিচ্ছি, মাইনাস 1, 0 এর সাথে মাইনাস 2 গুণ করলে 0। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, 2 এর সাথে 1 গুণ করলে 2, মাইনাস 1 এর সাথে 2 গুণ করলে মাইনাস 2, 1 এর সাথে 0 গুণ করলে 0। নেক্সট এটার সাথে এটা 2 এর সাথে 2 গুণ করলে 4, মাইনাস 1 এর সাথে 3 গুণ করলে মাইনাস 3, 1 এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস 1। নেক্সট এটার সাথে এটা 2 এর সাথে 0 গুণ করলে 0, মাইনাস 1 এর সাথে মাইনাস 1 গুণ করলে প্লাস 1, 1 এর সাথে মাইনাস 2 গুণ করলে মাইনাস 2। ইকুয়াল টু দেখো আমাদের কি আসছে, ইকুয়াল টু এটা হবে আমাদের 1 2 0 0 মাইনাস 1 মাইনাস 1 0 0 মাইনাস 1। এটা হলো আমাদের A ট্রান্সপোজ ইনটু B ম্যাট্রিক্সটা। এবার আমরা কি করব, A ট্রান্সপোজ ইনটু B ইনটু A, এটা বের করব, A ট্রান্সপোজ ইনটু B ইনটু A। এটা করলে আমাদের কি হবে দেখো, A ট্রান্সপোজ ইনটু B, এই ম্যাট্রিক্সটা আমরা কি পেয়েছি 1 2 0 1 2 0 0 মাইনাস 1 মাইনাস 1 0 মাইনাস 1 মাইনাস 1 0 0 মাইনাস 1 0 0 মাইনাস 1। এটা ইনটু আমাদের এই ম্যাট্রিক্সটা কি আছে 1 মাইনাস 2 2 1 মাইনাস 2 2 0 1 মাইনাস 1 0 0 1 0 0 1 ইকুয়াল টু। এই দুটো ম্যাট্রিক্সের গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, 1 এর সাথে প্রথমে এটার সাথে এটা 1 এর সাথে 1 গুণ করলে 1 প্লাস 2 এর সাথে 0 গুণ করলে 0 প্লাস 0 এর সাথে 0 গুণ করলে 0। নেক্সট এটার সাথে এটা 1 এর সাথে মাইনাস 2 গুণ করলে মাইনাস 2 প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2 প্লাস 0 এর সাথে 0 গুণ করলে 0। নেক্সট এটার সাথে এটা 1 এর সাথে 2 গুণ করলে 2
2 এর সাথে -1 গুণ করলে -2, 0 এর সাথে 1 গুণ করলে 0। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, 0 এর সাথে 1 গুণ করলে 0 প্লাস -1 এর সাথে 0 গুণ করলে 0 প্লাস -1 এর সাথে 0 গুণ করলে 0। নেক্সট আমরা এটার সাথে এটা করব, 0 এর সাথে -2 গুণ করলে 0, -1 এর সাথে -1 গুণ করলে -1 এর সাথে 1 গুণ করলে -1, -1 এর সাথে 0 গুণ করলে 0। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, 0 এর সাথে 2 গুণ করলে 0 প্লাস -1 এর সাথে -1 গুণ করলে +1, তারপরে আমাদের -1 এর সাথে 1 গুণ করলে -1। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, 0 এর সাথে 1 গুণ করলে 0 প্লাস 0 এর সাথে 0 গুণ করলে 0 প্লাস -1 এর সাথে 0 গুণ করলে 0। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, 0 এর সাথে -2 গুণ করলে 0 প্লাস 0 এর সাথে 1 গুণ করলে 0 প্লাস -1 এর সাথে 0 গুণ করলে 0। নেক্সট আমরা এটার সাথে এটা করব, 0 এর সাথে 2 গুণ করলে 0 প্লাস 0 এর সাথে -1 গুণ করলে 0, নেক্সট -1 এর সাথে 1 গুণ করলে -1। তাহলে দেখো আমরা কি পেলাম, ইকুয়াল টু দিয়ে এটা 1, এটা 0, এটা 0 হবে, তাহলে 1 0 0, এটা 0, এটা -1, এটা 0, 0 -1 0, এটা 0, এটা 0, এটা -1, 0 0 -1। তাহলে তোমরা দেখো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কেন? শুধু কর্ণ বরাবর আমাদের কি আছে, এলিমেন্ট আছে, আর বাকিগুলো আমাদের কি 0। তাহলে এটা একটা কি কর্ণ ম্যাট্রিক্স। ইহা একটি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স মানে আমাদের এই ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো থাকবে আর বাকিগুলো 0 হবে। এখানেও একটা 0 হতে পারে, ঠিক আছে? এখানে ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো থাকবে আর বাকিগুলো সব 0 হবে। নেক্সট আমরা করব 13 খুবই ভালো অঙ্ক তোমাদের 2021-এর এইচএস এর জন্য। A equal to 4 2 -1, 4 2 -1, 3 5 7, 3 5 7, 1 -2 1, 1 -2 1। এই ম্যাট্রিক্সটিকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করব। অঙ্কটা আমাদের এটা A equal to এটা, এই ম্যাট্রিক্সটিকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করতে বলা হয়েছে। তো আমরা কি করব দেখো,
আমাদের প্রথমে আমরা এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা বের করে নেব। এ ট্রান্সপোজ ইকুয়াল টু আমাদের এখানে কি ফার্স্টে এ ইকুয়াল টু 4 2 -1 3 5 7 1 -2 1, এটা আমাদের এ। তাহলে আমাদের এ ট্রান্সপোজ এটা কি হবে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু হয়ে যাবে, আমরা ডিরেক্ট করছি তাহলে এখানে 4 2 -1 প্রথম সারিতে আছে, এখানে কি হবে প্রথম কলামটা 4 2 -1 এটা হয়ে যাবে। তারপর আমাদের দ্বিতীয় কলাম কি হবে, এখানে দ্বিতীয় সারি 3 5 7, তৃতীয় কলামটা কি হবে, এখানে তৃতীয় সারি 1 -2 1, এটা হলো আমাদের এ ট্রান্সপোজ। ঠিক আছে, এবার আমরা এ প্লাস এ ট্রান্সপোজ এটা বের করব। এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ মানে আমাদের 4 2 -1 3 5 7 1 -2 1 প্লাস দিয়ে এ ট্রান্সপোজ আমাদের কি, এ ট্রান্সপোজ আমাদের হলো 4 3 1 4 3 1 2 5 -2 2 5 -2 -1 7 1 -1 7 1। তাহলে দেখো এই দুটো ম্যাট্রিক্স যোগ করলে আমরা কি পাচ্ছি, 4 4 8 2 + 3 মানে 5 -1 + 1 0 3 + 2 5 5 + 5 10 7 -2 5 1 -1 0 -2 + 7 মানে 5 1 + 1 মানে 2। তাহলে আমরা এ প্লাস এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার যদি আমরা 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ এটা বের করি তাহলে আমাদের কি হবে, দেখো এরপর আমাদের 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব, এখানে আমাদের কি হবে 1/2 8 5 0 5 10 5 0 5 2 ইকুয়াল টু 2 দিয়ে প্রত্যেকটাকে আমরা ডিভাইড করছি, যেহেতু 1/2 আকারে আছে তাহলে এটা হবে 4 5/2 0 5/2 5 5/2 0 5/2 1, এটা হলো আমাদের 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ। একটা জিনিস খেয়াল করো 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা আমাদের একটা প্রতিসম ম্যাট্রিক্স। ইহা একটি প্রতিসম ম্যাট্রিক্স। কারণ 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ, এটা যদি আমরা ট্রান্সপোজ নিই তাহলে আমাদের কি হবে, দেখো 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ, এটার ট্রান্সপোজ ইকুয়াল টু আমাদের কি হচ্ছে, এই 1/2টা সামনেই থাকবে 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ, এটার ট্রান্সপোজ ইকুয়াল টু 1/2, আমি ফর্মুলা মানে ধর্ম করেছিলাম ট্রান্সপোজের যে এ প্লাস বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু আমাদের কী হয়ে যায় এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, এটা হয়। তাহলে আমাদের এখানে কী হবে এ ট্রান্সপোজ প্লাস আমাদের এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, এটা হয়ে গেল ইকুয়াল টু 1/2
এ ট্রান্সপোজ প্লাস আমি বলেছিলাম যে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইকুয়ালটা আমাদের কি হয়ে যায় এ হয়ে যায় ইকুয়ালটা আমরা লিখতে বললাম 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে তোমরা দেখো এই টোটাল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইকুয়াল টু কি ওই ম্যাট্রিক্সটা আমরা পেলাম। তাহলে আমরা এই টোটাল 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারবো প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। এই কারণটা লিখে দিতে পারো। নেক্সট আমরা 1/2 এ মাইনাস এ ট্রান্সপোজ এটা বের করব। ফার্স্টে আমরা এ মাইনাস এ ট্রান্সপোজ এটা বের করছি। এ মাইনাস এ ট্রান্সপোজ ইকুয়ালটা আমাদের কী হবে দেখো 4 2 -1 3 5 7 1 -2 1 এটা মাইনাস 4 2 -1 3 5 7 1 -2 1 এটা ইকুয়াল টু এখানে 4 4 সরি 4 থেকে 4 বিয়োগ করলে 0 2 -3 করলে -1 -1 করলে -2 3 -2 করলে 1 5 -5 করলে 0 7 মাইনাস এর প্লাস 2 করলে 9 1 মাইনাস এর প্লাস 1 করলে 2 -2 -7 -9 1 -1 0 এটা হলো আমাদের a মাইনাস a ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে আমাদের দেখো 1/2 এর পর আমাদের 1/2 a মাইনাস a ট্রান্সপোজ এটা আমাদের কি আসছে 1/2 কি আসবে এটা 1/2 0 -1 -2 0 -1 -2 1 0 9 1 0 9 2 -9 0 2 -9 0 ইকুয়াল টু ডিভাইড 2 দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো 0 -1/2 -1 1/2 0 9/2 1 -9/2 0 ইহা একটি দ্বি প্রতিসম ম্যাট্রিক্স। কারণ আমরা যদি 1/2 কারণ 1/2 a মাইনাস a ট্রান্সপোজ এটা যদি ট্রান্সপোজ নিই ইকুয়ালটা আমাদের কী হবে 1/2টা সামনে থাকলো a মাইনাস a ট্রান্সপোজ তার ট্রান্সপোজ এটা হবে ইকুয়াল টু 1/2 এটা আমাদের কী হয়ে যাবে a ট্রান্সপোজ মাইনাস a ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইকুয়াল টু 1/2 a ট্রান্সপোজ মাইনাস a ট্রান্সপোজ তার ট্রান্সপোজ আমাদের কী হয়ে যায় এ হয়ে যায় মাইনাস এ ইকুয়াল টু এটা মাইনাস আমরা কমন লিখছি মাইনাস 1/2 এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে তোমরা দেখো এই টোটাল ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ইকুয়াল টু কি মাইনাস অফ ওই ম্যাট্রিক্সটা, তার মানে এটা আমাদের কি এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, কারণটা লিখে দিতে পারো। এবার তোমরা দেখো এখন a equal to আমরা কি লিখতে পারি a equal to 1/2 2a এটা লেখা যাবে equal to রিপ্লেস করছি a equal to 1/2 এই 2a টাকে আমরা এইভাবে লিখছি a প্লাস a রিপ্লেস করছে
এ ইকুয়াল টু 1/2 এ প্লাস এটাকে আমরা আবার এইভাবে লিখছি এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ এই আকারে লেখা যাবে। ইমপ্লাইজ করছে এ ইকুয়াল টু আমরা সেপারেট করে নেবো 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ, এটাকে আমরা সেপারেট করবো 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ, এটাকে আমরা প্রথমে লিখলাম প্লাস 1/2 এ মাইনাস এ ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়েছিলাম, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমরা এখানে বাঁদিকে আমরা কী করবো, এর মানটা বসিয়ে দেবো। আমাদের এর মানটা কি আছে 4 2 -1 4 2 -1 3 5 7 3 5 7 1 -2 1 1 -2 1 ইকুয়াল টু এই 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ, এটা আমাদের কি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর এটার মান কত আমাদের 4 5/2 0, এটা 4 5/2 0 5/2 5 5/2 5/2 5 5/2 0 5/2 1 প্লাস 1/2 এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা একটা আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সটা আমরা কি পেয়েছি এখানে 0 -1 -1 এটা। ঠিক আছে, 0 -1 -1 1/2 0 9/2 1 -9/2 0। তাহলে আমরা দেখো এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করতে পারলাম, একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, একটা প্রতিসম ম্যাট্রিক্স আর একটা বিপ্রতিসম মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করতে পারলাম। দেখো therefore A ম্যাট্রিক্সটিকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা হলো। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, নেক্সট আমরা করব 14-2 এই টাইপের অঙ্ক আমাদের এইচএসে 2020 এসেছিল। 14-2 এই টাইপে এক্স্যাক্টলি এই অঙ্কটা নয় কিন্তু। ঠিক আছে, চোদ্দ 2 আমাদের কি বলছে, a equal to 3 - 4। তো নেক্সট আমরা করব 14-2 এর অঙ্কটা। 14-2 আমাদের আছে A matrix equal to 3 - 4 1 - 1 এটা হলে গাণিতিক আরোহণ
গাণিতিক আরোহণ প্রণালীর সাহায্যে প্রমাণ করো যে a to the power n equal to 1 plus 2n minus 4n n 1 minus 2n a equal to এটা হলে আমাদের দেখাতে হবে a to the power n equal to এটা গাণিতিক আরোহণ প্রণালীর সাহায্যে। এই গাণিতিক আরোহণ প্রণালী তোমরা তো ক্লাস 11 এ পড়েছিলে, ঠিক আছে? একই নিয়মে আমরা এখানে করব। ধরি Pn such that a to the power n equal to 1 plus 2n minus 4n n 1 minus 2n। এবারে তোমরা দেখো n equal to 1 হলে এখন n equal to 1 হলে আমরা কি পাচ্ছি দেখো, বাঁ দিকটা আমাদের কত হয়ে গেল, এখানে n জায়গায় 1 বসালে a equal to ডান দিকটা আমাদের হবে 1 plus 2 into 1 minus 4 1 minus 2 into 1 equal to এটা 3 এটা minus 4 এটা 1 এটা minus 1। তাহলে দেখো n equal to 1 হলে আমরা কি পাচ্ছি, n equal to 1 হলে a equal to 3 minus 4 1 minus 1। তাহলে দেখো a equal to আমাদের দেওয়া আছে, তাহলে n equal to 1 এর জন্য আমাদের কি হয়ে গেল, n equal to 1 এর জন্য pn টা সত্য হয়ে গেল। therefore n equal to 1 এর জন্য pn সত্য। এবার আমরা কি করব, এবার আমরা n equal to m এর জন্য pn টা সত্য ধরে নেব, ঠিক আছে? ধরি n equal to m এর জন্য pn সত্য। এবার আমাদের কি হবে, আমরা কি পাবো, a to the power m equal to আমরা পাবো 1 plus 2m minus 4m এটা m 1 minus 2m n equal to m আমরা এখানে বসিয়ে দিই, ঠিক আছে? এবার আমরা কি দেখাবো, n equal to m plus 1 এর জন্য pn টা সত্য হচ্ছে। এখন a to the power এখানে n equal to m plus 1 বসালে কি হবে, a to the power m plus 1 এটা equal to লিখতে পারি a to the power m into a সূচকের নিয়ম equal to সূচকের নিয়মের মতো, ঠিক আছে? equal to a to the power m equal to আমাদের এটা a to the power m equal to 1 plus 2m minus 4m m 1 minus 2m into a ম্যাট্রিক্স আমাদের 3 minus 4 1 minus 1 equal to আমাদের কি হচ্ছে দেখো, প্রথমে আমরা এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করলে আমরা কি পাচ্ছি, 3 এর সাথে এটা গুণ করলে 3 plus 6m এটার সাথে এটা গুণ করলে minus 4m। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, 1 plus 2m এর সাথে minus 4 গুণ করলে minus 4 minus 8m minus 4m এর সাথে minus 1 গুণ করলে plus 4m। নেক্সট এটার সাথে এটা গুণ, m এর সাথে 3 গুণ করলে 3m 1 minus 2m এর সাথে 1 গুণ করলে 1 minus 2m
নেক্সট এটার সাথে এটা m এর সাথে -4 গুণ করলে -4m, 1 2m এর সাথে -1 গুণ করলে -1 প্লাস 2m। এটা হলো ইকুয়াল টু আমাদের কি আসছে দেখো, ইকুয়াল টু এখানে আমাদের 6m - 4m করলে 2m হবে, এটা হয়ে যাবে আমাদের 3 + 2m। এখানে -8m + 4m করলে -4m, তাহলে -4m এখানে -4, তাহলে -4 এখানে 3m - 2m করলে m + 1, -4m + 2m করলে -2m, আর এখানে -1, -2m - 1 ইকুয়াল টু এই 3 + 2m টাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো, 2 ইনটু বা 1 + 2 ইনটু m + 1, আমরা এই আকারে লিখতে পারি 2m + 2, আর এখানে 1 করলে 2m + 3 হয়ে যাবে। -4m এটাকে আমরা লিখতে পারি এইভাবে, -4 ইনটু m + 1, এই আকারে লিখতে পারি। এটা m + 1 থাকলো। এখানে আমরা -2m - 1 এটাকে আমরা এইভাবে লিখছি -2 ইনটু m + 1 -2 ইনটু m + 1 প্লাস 1, এই আকারে আমরা লিখতে পারি। দেখো এটা -2m - 2 প্লাস 1 করলে আলটিমেট -2m - 1ই হবে। তাহলে তোমরা দেখো, আমরা এইটাতে যদি n এর জায়গায় m + 1 বসাই তাহলে আলটিমেট আমরা এটাই পাবো। এরপর আমরা কি বলতে পারি, এরপর n ইকুয়াল টু m + 1 এর জন্য pn সত্য। সুতরাং আমরা কি পেলাম ওভারঅল, সুতরাং n ইকুয়াল টু 1 এর জন্য pn সত্য এবং n ইকুয়াল টু m এর জন্য pn সত্য হলে n ইকুয়াল টু m + 1 এর জন্য pn সত্য হয়। সুতরাং গাণিতিক আরোহণ প্রণালীর সাহায্যে আমরা পাই সমস্ত n belongs to ক্যাপিটাল N এর জন্য pn সত্য। এখানে আমাদের একটা কন্ডিশন ছিল n belongs to ক্যাপিটাল N, সমস্ত n belongs to ক্যাপিটাল N। এটা n এর জন্য, ঠিক আছে। এটা হলো আমাদের। নেক্সট আমরা করব 18, এটাই আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। এইটা আমাদের আছে দেখাও যে a equal to a matrix equal to প্রথম সারিটা আমাদের আছে 1 2 2,
দ্বিতীয় সারিটা আছে আমাদের 2 1 2, তৃতীয় সারিটা 2 2 1, ম্যাট্রিক্স a square minus 4a minus 5i3 equal to O। সমীকরণকে সিদ্ধ করে সমীকরণকে সিদ্ধ করে তারপর A ইনভার্স নির্ণয় করো। তো ফার্স্ট আমরা কি দেখাবো, a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i3 ইকুয়াল টু O, এটা দেখাবো। তারপর আমরা a ইনভার্স বের করব। তো প্রথমে আমরা কি করব, a স্কয়ার এটা আমরা বের করে নেব। a স্কয়ার ইকুয়াল টু আমাদের a ইনটু a ইকুয়াল টু 1 2 2 2 1 2 2 2 1 ইনটু একই ম্যাট্রিক্স 1 2 2 2 1 2 2 2 1, এটা ইকুয়াল টু এই দুটো ম্যাট্রিক্সের গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো। প্রথমে এটার সাথে এটা 1 ইনটু 1 মানে 1 প্লাস 2 ইনটু 2 মানে 4 প্লাস 2 ইনটু 2 মানে 4। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, 1 ইনটু 2 মানে 2 প্লাস 2 ইনটু 1 মানে 2 প্লাস 2 ইনটু 2 মানে 4। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, 1 ইনটু 2 মানে 2 প্লাস 2 ইনটু 2 মানে 4 প্লাস 2 ইনটু 1 মানে 2। নেক্সট এটার সাথে এটা গুণ করব, 2 ইনটু 1 মানে 2 প্লাস 1 ইনটু 2 মানে 2 প্লাস 2 ইনটু 2 মানে 4। নেক্সট এটার সাথে এটা গুণ করব, 2 ইনটু 2 মানে 4 প্লাস 1 ইনটু 1 মানে 1 প্লাস 2 ইনটু 2 মানে 4। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, 2 ইনটু 2 মানে 4 প্লাস 1 ইনটু 2 মানে 2 প্লাস 2 ইনটু 1 মানে 2। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, 2 ইনটু 1 মানে 2 প্লাস 2 ইনটু 2 মানে 4 প্লাস 2 ইনটু 1 মানে 1 ইনটু 2 মানে 2। নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব, 2 ইনটু 2 মানে 2 প্লাস 2 ইনটু 1 মানে 2 প্লাস 1 ইনটু 2 মানে 2 ইনটু 2 মানে 4, এটা হবে। নেক্সট আমরা করব এটার সাথে এটা গুণ, 2 ইনটু 2 মানে 4 প্লাস 2 ইনটু 2 মানে 4 প্লাস 1 ইনটু 1 মানে 1। ইকুয়াল টু আমরা কি পেলাম দেখো, ইকুয়াল টু এটা আমাদের হয়ে যাবে, এটা 1 প্লাস 4 প্লাস 4 মানে 9, 2 প্লাস 4 মানে 8, 2 প্লাস 4 প্লাস 2 মানে 8, এটা 2 প্লাস 4 মানে 8, 4 প্লাস 1 5, 5 প্লাস 4 9, 4 প্লাস 2 6, 6 প্লাস 2 8, 4 প্লাস 2 6, 6 প্লাস 2 8, 4 প্লাস 2 6, 6 প্লাস 2 8, 4 প্লাস 4 8, 8 প্লাস 1 9। তাহলে আমরা a স্কয়ারটা পেয়ে গেলাম, এটা 988 898 889। নেক্সট আমরা 4a এটা বের করব। 4a ইকুয়াল টু আমাদের কত হবে, 4 ইনটু 1 2 2 2 1 2 2 2 1 ইকুয়াল টু এই চারটা আমাদের প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হয়ে যাবে। গুণ করলে কি হবে, এটা 4 8 8 8 4 8 8 8 4, এটা আমরা 4a পেয়ে গেলাম। নেক্সট আমাদের 5i3 ইকুয়াল টু 5 ইন্টু এখানে i3 মানে 3 cos 3 অর্ডারের একক ম্যাট্রিক্স। তাহলে এটা হবে i3 মানে 1 0 0 0 1 0 0 0 1 ইকুয়াল টু 5টা এটার সাথে গুণ করলে আমরা কি পাবো, 5 0 0 0 5 0 0 0 5।
তাহলে আমরা 5i3 পেয়ে গেলাম এটা। এবার আমরা এটাই করব ও দেখাবো। তাহলে therefore a square minus 4a minus 5i3 এটা ইকুয়াল টু আমাদের a স্কয়ারের মান কত 988 898 889 মাইনাস 4a এটা আমাদের কত এটা 488488884 মাইনাস 5i3 হলো আমাদের 50005 এটা আমাদের 5i3 ইকুয়াল টু ওতে আমরা এটা থেকে এটা বিয়োগ করব 9 মাইনাস 4 করলে 5 8 মাইনাস 8 0 8 মাইনাস 8 0 8 মাইনাস 8 0 9 মাইনাস 4 5 8 মাইনাস 8 0 8 মাইনাস 8 0 8 মাইনাস 8 0 9 মাইনাস 4 5 এটা মাইনাস এই ম্যাট্রিক্সটা 5 0 0 0 5 0 0 0 5 ইকুয়াল টু এটা থেকে এটা বিয়োগ করলে 5 মাইনাস 5 0 0 মাইনাস 0 0 0 0 মাইনাস 0 0 5 মাইনাস 5 0 0 মাইনাস 0 0 0 মাইনাস 0 0 0 মাইনাস 0 0 5 মাইনাস 5 0 দেখো আমরা 3 cos 3 অর্ডার একটা শূন্য ম্যাট্রিক্স পেয়ে গেলাম ইকুয়াল টু আমরা লিখতে পারি ও। ঠিক আছে, তাহলে আমরা a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i3 ইকুয়াল টু ও এটা আমরা প্রমাণ করলাম। নেক্সট আমরা a ইনভার্সটা বের করব। তাহলে a ইনভার্সটা দেখো কিভাবে বের করছি। আমাদের কি রিলেশন আছে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i3 ইকুয়াল টু 0 না সরি ও। তাহলে আমি কি বলেছি এই টাইপের রিলেশন থেকে যদি আমরা a ইনভার্স বের করতে চাই তাহলে আমরা কি করব সবসময় ডান দিকটা i রাখার চেষ্টা করব বা i রাখবো। ঠিক আছে, তাহলে এখানে তোমরা দেখো a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i3 ইকুয়াল টু ও আছে। আমরা কি করব 5i3 এটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব। a স্কয়ার মাইনাস 4a ইকুয়াল টু 5i3 ইমপ্লাইজ করছে এখানে স্কয়ার মাইনাস 4 যদি আমরা a কমন এটা ভাবি। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হবে a মাইনাস 4i3 এটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে a কমন এটা a মাইনাস 4 হবে না 4i হয়ে যাবে, যেহেতু এখানে আমাদের i3 আছে আমরা এখানে i3 দিলাম, এটা আমাদের i3 হবে ইকুয়াল টু 5i3। এবার আমরা কি করি 5টাকে এখানে নিচে আনবো বা দিকটা আমরা 5 দিয়ে ডিভাইড করব। দিকটা 5 দিয়ে ডিভাইড করলে আমরা কি করব দেখো a ইনটু এটা a মাইনাস 4i3 বাই এটা 5 হয়ে যাবে ইকুয়াল টু i3। তাহলে আমি আগের ক্লাসে বলেছিলাম যে a যদি একটা ম্যাট্রিক্স হয় এবং a ইনভার্স যদি এটা বিপরীত ম্যাট্রিক্স হয় তাহলে a ইনটু a ইনভার্স ইকুয়াল টু আমাদের কি হয়ে যায় i হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে এটার সাথে এখানে তোমরা দেখো এটার সাথে এটা গুণ করলে আমরা কি পাচ্ছি i3 পাচ্ছি। এরপর বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই a ইনভার্স ইকুয়াল টু a minus 4i3 by 5 equal to 1 by 5 a ম্যাট্রিক্সটা মানে কত 1 2 2 1 2 2 2 1 2 2 2 1 minus 4 into i3 মানে 1 0 0 0 1 0 0 0 1 এটা equal to 1 by 5
1 2 2 2 1 2 2 2 1 minus 4 0 0 0 4 0 0 0 4 এটা ইকুয়ালটা আমাদের কি আসছে দেখো, এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, ইকুয়াল টু 1/5, 1 minus 4 করলে -3, 2 minus 0 2, 2 minus 0 2, 2 minus 0 2, 1 minus 4 -3, 2 minus 0 2, 2 minus 0 2, 2 minus 0 2, 1 minus 4 -3। এটাই হলো আমাদের এ ইনভার্স। ঠিক আছে, বোঝা গেছে। এখানে আমাদের ম্যাট্রিক্সের প্রথম চ্যাপ্টার শেষ হলো। কোনো সমস্যা থাকলে আমাকে জানিও। তো আজকে আমি হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, চোদ্দোর এক করবে, পনেরো এটা দীর্ঘ, 14 এক, 15 16 17 আর 20 এগুলি তোমরা আজকে করবে। ঠিক আছে, ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।